বড় প্রশ্ন রে তোর মনে, প্রশ্ন করিস কেন? যা বলছি তা কর না। যা যা যা, মন্দিরে যা, মন্দিরে গিয়ে আমার জন্য একটু পেশা নে, যা। আরে পরে কাটবি, যা। অভিমান অভিমান, বড় অভিমান করেছে গো আমার ওপরে। ওসব করবে নাই বা কেন? কালকে তোর মামলা। হ্যাঁ দেখি বড় মা, আমি ওর কি কাজে লাগতে পারি। বড় মা গো, এখানে যে আমার বসে থাকলে চলবে না গো বড় মা। যাই যাই, আমি একটুখানি ওই শ্মশানে যাই, শ্মশানের গভীরে যাই, একটু নিবৃত্তিতে বসি গো। আসি বড়। আমি একটু বেরু বেরু করতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি রে বললো। আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, আমি নিয়ে যাবো। না 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 না, এইবার আমি তোকে নিয়ে যাবো না। হ্যাঁ তুই এখানে বস, দেখি বস, বসে আমার কুটিরটা পাড়া দে ভালো করে। আমি ততক্ষণে একটু কাজ ছেড়ে আসি। বস বস, এখানে বস বস বস। কুটির সামলা বললো, আমি চললাম। হ্যাঁ বাবা ঠাকুর বেড়াতে গেল, আমাকে নিয়ে গেল না। দেবী, আপনার পুত্র বামার জন্যে বেচারা দিনদলকে কি দিন না দেখতে হচ্ছে। দেবী, আপনি বামাকে কিছু বলছেন না কেন? ওরে, এত কথা না বলে চুপচাপ আমার বামাকে দেখ। তোরা আমার বামাকে দেখ। কে? নিশ্চয়ই কোনো জমিদার বা রাজা হবে। বেশভূষা থেকে বুঝতে পারছো না? এই চত্বরে তো আমি কখনো দেখিনি। কেদার দাদা, মায়ের পুজো শেষ হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে। এবার ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করার ব্যবস্থা করো। হ্যাঁ, কিন্তু বামাচরণ তো এখনো এলো না। তুমি এক কাজ করো, বামাচরণের প্রসাদটা ওর কুটিরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। কি হয়েছে বামার? বাবা মন্দিরে আসেনি কেন? কি জানি, ঠাকুর তো আমাকে বললেন যে মায়ের ভোগ প্রসাদটা ওনার কাছে পৌঁছে দিন। সে আবার কি? তাহলে তো ভালোই হলো। আমি বামাচরণের প্রসাদটা প্রস্তুত করে আপনার হাতে দিচ্ছি, আপনি একটু বামাচরণকে পৌঁছে দেবেন। এটা কি করছে বাবা? ওনাকে দিয়ে প্রসাদ পোয়াচ্ছে? না না, এটা ঠিক না। পর ঠাকুর জানতে পারলে এটা নিয়ে অশান্তি করবে।
এই নিন দীনদয়াল বাবু, এই প্রসাদ আপনি বামাচরণের কুটিরে পৌঁছে দিন। কি দীনদয়াল, এই ভোগ প্রসাদ নিয়ে কোথায় চললে? আগে বামদেব বলেছেন ওনার জন্য মায়ের ভোগ প্রসাদ নিয়ে যেতে। বামা তোমাকে দিয়ে খাবার বানাচ্ছে? ছি 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 দীনদয়াল, তুমি কি এখানে বামার বেগার কাটতে এসছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? তুমি আমার কুটুম আমারই নাম খারাপ করছো। বামা কি তোমাকে সাহায্য করেছে? করেনি তো। আমি তো বললাম আমি তোমাকে সাহায্য করবো, তাই না? উনি তো বামার সেবা করতে ব্যস্ত। চুপ কর একদম। তুমি এখানে আমার নাম খারাপ করতে এসছো, আমাকে ছোট করতে এসছো। কিন্তু আমি তো আপনার কাছে সাহায্য চাইনি। যার সাহায্য চেয়েছো সে কি তোমাকে সাহায্য করেছে? বলো বলো, জোর করো, সবাইকে বলো। তার সাহায্যে কি তোমার বিপদটা কেটেছে? কাটেনি তো। ওদিকে তোমার বোন তোমার চিন্তায় খাওয়া দাওয়া ত্যাগ করেছে, আর উনি কিনা এখানে অন্যের জন্য ভোগ বিতরণ করে বেড়াচ্ছে। দিদি নাওয়া খাওয়া কেন ত্যাগ করবে বড় ঠাকুর? আজ সকালেই তো একসঙ্গে বসে আমরা ভোজন করলাম। আমি জানি আমার বোন মাধবী আমার জন্য কতটা ভাবে। থাক, আমি বামদেবের জন্য ভোগ নিয়ে যাচ্ছি। বামা ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে গিয়ে কি করবে গো? বামা ঠাকুর তো বেড়াতে গেছে। সে কি, আমাকে প্রসাদ আনতে বলে উনি চলে গেলেন? মামা এটা কি করছে? শুনলে তো, তোমার বাবা বেড়াতে গেছে। তোমাকে তুচ্ছ করে তোমাকে চাকরের মতন বেগার খাটাচ্ছে। তোমার মতন কুটুম থাকার থেকে না থাকা ভালো। ভাই, এই আবার তোর কি খ্যাপাম? কেন এরকম করছিস বেচারা মানুষটার সঙ্গে? এই সাজে আমার পুত্রকে একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছে। আমরা অভিভূত দেবী। বামাকে যে এমন পরম সুন্দর রূপে আমরা দেখব তা যে আমরা কখনো ভাবিনি। দেবী, আপনার পুত্র বামা তাহলে এই সূক্ষ্ম শরীর নিয়ে তারাপীঠ থেকে শুধু চট্টগ্রামে পৌঁছে গেল? দয়া করুন, আপনি দয়া করুন উকিল বাবু। আপনি এই মামলায় না লড়লে আমরা ভিটে ছাড়া হব, বাচ্চারা পথে বসবে। কি মুশকিল! কতবার বলেছি যে এভাবে মামলা লড়া যায় না। মামলা লড়তে গেলে পয়সা কড়ি লাগে, কড়ি দিয়ে মামলা কিনতে হয়, বুঝলেন? উকিল বাবু, এই নিন, এটা সোনার, এই দিয়ে আপনার পারিশ্রমিক মিটিয়ে নিন। আপনি মামলাটা লড়ুন উকিল বাবু, আপনি মামলাটা লড়ুন। বললাম না এইভাবে মামলা লড়া যায় না। মামলা লড়তে গেলে প্রমাণ লাগে, দলিল লাগে। এই নিন উকিল বাবু, এই নিন উকিল বাবু।